ছোট ছেলে কিংবা ছোট মেয়ে বাবা মার কাছে সবথেকে বেশি প্রিয় হয়। বিশ্বপিতার চার ছেলে সত্য, তেতা, দাপর, কলি। সত্য, তেতা, দাপর তিন যুগেই হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা দিলেন না। রাখলেন কোথায়? ছিল গোলক এলো এলো, ছিল গোলকে এলো এলোকে। ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। পেল গোলকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তুমি সারা জীবন যা খুশি করো, রক্তের তেজ আছে, অনেক কিছু করবে, কিন্তু বিছানায় পড়ে গেলে হরি ছাড়া গতি নাই। কি আসার সময় কে ছিল? হরি। যাওয়ার সময় কে থাকবে? বলো হরি। হরি বল। তাহলে মাঝখানটা শুধু আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার সবই মার। সবই মার সবই মার। ওরে আমার আমার আর রবে না, সবই মার সবই মার। ওরে আমার আমার আর রবে না। কোনটা তোমার? ছেলে তোমার? স্বামী তোমার? এই ভালো করে শুনে নাও, এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে অন্যের স্বামী ছিল, পরের নাটকে কি আবার অন্যের স্বামী হবে? এ তো অভিনয়। ও স্বামী, ও ছেলে, ও মেয়ে, ও বউ, কে তোমার আপন? আর পৃথিবী, পৃথিবী তো প্রান্তশালা, তো বেড়াতে এসেছে আবার চলে যেতে হবে। এই পৃথিবী প্রান্তশালা, মায়া অভিনয়। এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। আস্তে ভাই বস। দেখবেন বর্তমান সরকার প্রত্যেকটা বাস স্টপে একটা করে সুন্দর ঘর করে দিচ্ছে। আপনি বসে রেস্ট করুন, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন দিলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। একই সিস্টেম, আপনি এসি চালিয়ে ঘুমান আর পাখা চালিয়ে ঘুমান, সমনের বাস হর্ন মারলেই যে অবস্থায় থাকবে সেই অবস্থায় যেতে হবে। কি রাস্তা কিছু না। কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নবাগস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবল। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। তুই যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই
এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন? ওই ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে নাচাতো না, সুতো দিয়ে, তারের মাধ্যমে, সুতোর মাধ্যমে পুতুলগুলো নাচতো। পুতুল নাচ দেখেছে? যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? তাহলে পুতুল নাচ দেখেছো? তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি বল। সারা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। তাহলে কেউ তোমার আপন নয়, আপন একমাত্র কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপোভরা। আপনি যাই করুন, আপনাকে শেষের দিনে হরি ঝোলায় উঠতেই হবে, রাস্তা কিছু নাই। আছে কোনো পদ নাই, যে পথ দিয়েই যাও তোমাকে হরি ঝোলায় আসতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সা, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। আজকে এখানে মানে ওই বিহারীরা আছে নাকি? বিহারী আছে, বিহারীরা ছট পুজো পালন করছে। আমাদের বাঙালিরা, হিন্দু জাতি বাঙালিরা অর্ধেকে জানেই না ছট পুজোটা কি। জানেন? হ্যাঁ, এটা আপনারই তো করার দরকার ছিল, ওরা করছে কেন? প্রকৃত ছট পুজো বলতে গেলে অন্য কিছু নয়, সূর্য পূজা। সত্য যুগে করেছিলেন সুরদ রাজা, তেতা যুগে করেছিলেন রামচন্দ্র, দাপর যুগে করেছিলেন শ্রীমতী রাধারানী। এই প্রথাটা একমাত্র বিহারীরা এখনো ধরে রেখেছে, এই ছট পূজার মাধ্যমে সূর্য পূজা, যেটা আমরা ভুলে গেছি, ওরা কিন্তু এখনো ধরে রেখেছে। পুজোটা আমাদেরও, প্রত্যেকটা হিন্দু জাতির ছট পুজো করা উচিত, কিন্তু আমরা রাখতে পারি, আমরা ভুলেই গেছি। ওনারা সেটাকে এখনো বহন করে নিয়ে যাচ্ছে, চালিয়ে নিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু দেখলেন কলিযুগে একমাত্র হরি নাম ছাড়া জীবের উদ্ধারের কোনো রাস্তা নেই। তাই কি করলেন? গোলক থেকে গোপন প্রেম এনে জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। বস্তুটি কি? হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে, নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনি শনি গো। অনুমান অনুমান ভক্তি মধু মিশালো
যতনে যতনে গো অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো বলি মিশালো 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 হরি নাম প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো হরি নামে প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো হরি নাম প্রেমে ভক্তি মধু ধরল হলি নামে প্রেমে ভক্তি মধু হৃদয় গৌর হরি নামে প্রেমে ভক্তি মধু নাম প্রেমে ভক্তি মধু নামে প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা অষ্টবিংশতি কলি যেমন অষ্টবিংশতি সত্যযুগের শেষ ভাগে নারায়ণ অবতার হলেন অষ্টবিংশতি তেতা যুগের শেষ ভাগে রামচন্দ্র অবতার হলেন অষ্টবিংশতি কলি অষ্টবিংশতি দাপরের শেষ ভাগে কৃষ্ণচন্দ্র অবতার অষ্টবিংশতি কলির কিন্তু শেষ ভাগে নয় প্রথম সন্ধ্যাতে এই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ আগের গুলো অবতার কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতার নয় অবতীর্ণ কেন অনার্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলো শ্রমার প্রয়তমুন্নত উজ্জ্বল রসাং সহ ভক্তি শ্রিয়ম হরিপুরটম সুন্দরম দুতিম কদম্বো সন্নিপৃতম সদা হৃদয় স্কন্দরে স্ফুরতম সচিনন্দনায় তাহলে সবাই অবতার মহাপ্রভু হলেন অবতীর্ণ কেন বললে অবোধ যুক্ত উত্তীর্ণ বোঝা গেল না ঠিক না অবোধ 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 কাদের বলে যাদের বোধ বুদ্ধি নাই অবতীর্ণ কেন বললে অবোধ যুক্ত উত্তীর্ণ কলিযুগের মানুষের বোধ বুদ্ধি নাই এদেরকে উদ্ধার করবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন অবোধকে উত্তীর্ণ করতে ওই জন্য অবতীর্ণ অবোধ যুক্ত উত্তীর্ণ বুঝে নেওয়া গেল তাহলে যত অবতার এসেছে গেছে আমার মহাপ্রভুর মতো কেউ হয়েছে বলে কেন সত্য যুগে নারায়ণ কাউকে প্রেম দেয় না তেতা যুগে রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম কিন্তু তিনি প্রেম কাউকে দেন দাপরে কৃষ্ণ সব দিয়েছে প্রেম কাউকে দেয় কিন্তু কলিযুগে বাড়ি বাড়ি গিয়ে প্রেম বিতরণ এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু বুঝে নিয়ে গেল এই নাগরী শোন বলি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় আপনার ওদিকের মানুষ বুঝবে এই যে তালটি গাইছে এই তালটিকে কীর্তনে বলা হয় ছোট দঠুকি আপনাকে বলছি বাঁকুড়া আপনার ওদিকের মানুষ বুঝবে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় জড় অন্ধ অতুরবধি সবারে বিলায় জড় অন্ধ অতুরবধি সবারে বিলায় এখন তো যদি কিছু বিতরণ করা হয় বাছাই করে করে বিতরণ করা হয় তাই না সরকারি কিছু বিতরণ এলে কাকের কার বাড়ি ভোট বেশি তাকে দিতে হবে জয় দাদা এর থেকে বেশি কিছু বলবো নি বাবা হ্যাঁ কিছু মনে করবে না আমার পাড়াতেই আছে তিনতলা বাড়ি তার হচ্ছে বিপিএল আর যার ঘরে জল পড়ে তার এপিএল আমার পাড়াতেই আছে কিন্তু বলা যাবে জয় রাধা কিন্তু মহাপ্রভু বিচার করলেন না মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণেন মারিল কারে হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে তাহলে দাতার শিরোমণি শিরোমণি মানে সবার উপরে আচ্ছা সত্য যুগে বড় দাতা কে ছিল সত্য যুগের বড় দাতা কে মনে আছে
সত্য যুগে কর্ণ তো দাপরে, সত্য যুগে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দান ধন্য ধন্য হে ভগবান ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিলেন? বলি মহারাজ। ত্রেতা যুগে বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। এরা দাতা, দানি নয়। অনেকে বলে দানি কর্ণ, না, দাতা কর্ণ, দানি নয়। দানি কাকে বলে আর দাতা কাকে বলে জানেন? যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। এইটা আমরা সব উল্টে ফেলি বেশিরভাগ মানুষ। দান দিচ্ছে মানেই দানি না, উনি দাতা। যিনি দানটা নিচ্ছেন তিনি হলেন দানি। এইবার বলি সত্য ত্রেতা দাপর তিন যুগে ভগবানকে ছদ্ম রূপে যেতে হয়েছে, তবে কিন্তু দান দিয়েছে। তার আগে দান দেয় না, চাইলে পৃথিবীতে কেউ দেবে না। দেবে কি গো? স্নান করে এসে বাড়ির লোককে বলতে হয় না কি গো ভাত দাও না, বলতে হয় না দিয়ে দাও, চাইতে হয়। সকালবেলা উঠেই দাদা বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও, ইচ্ছা মতো খরচা করে দেয়। তিনবার চাইলে একবার দেয়। তাহলে না চাইলে পৃথিবীতে কিছু মিলবে না, না চাইতেও দিয়েছে কে? সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, কে গিলে আসে হাতে দিবাসে সে দান হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। চাইতে হলো না। বাড়ি বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছেন। তার প্রমাণ পাবেন আপনারা, ছদ্ম নামে বহু পদাবলী লিখে গেছে, যেমন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস, দুবি কৃষ্ণ দাস।
লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, নরোত্তম দাস, এরা যেমন পদাবলী লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার ছদ্মনাম নিয়ে পদাবলী লিখেছেন, যা প্রকাশ হয়েছিল ভানু সিংহের পদাবলী। তাই তো কত সুন্দর বলছে দেখুন। তেয়া গিলে, তাহলে না চাইলে পাওয়া যায়, এটা ক্লিয়ার হলো। তেয়া গিলে আসে হাতে, শরীর বইছে না, তবু কার মুখে শুনেছে হরিনাম হবে, চলে এসেছে। বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, গা হাতের যন্ত্রণা, শরীর চলছে না, তাতেও মনে হয় একবার যাই, মনে হয় না? এটা হরিনামের নেশা। একবার যদি আপনার ভেতর ঢোকেও, আপনি যেখানেই থাকুন আপনাকে টেনে নিয়ে চলে আসবে। যেমন ওই ভদ্রলোক ওই যে বাঁকুড়া থেকে এসেছে, উনি এখানে আত্মীয় বাড়ি, আমাকে সকালে ফোন করেছে, কোথায় আছেন? ওনার ওখানে যাব বাঁকুড়ায় 19 তারিখে। কোথায় আছেন? আমি বললাম এই জায়গায়। বলে আরে আমি তো বর্ধমানে। বর্ধমানে কোথায় আছে? না আপনার গান কোথায় বলুন, আমি যাব। कैसे आ जाए? नेशा हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা যদি একবার আপনার ভেতর ঢুকে পড়ে, একটা জন্ম নয়, ভক্তি বিনোদ ঠাকুর বলছে 7 জন্ম তোমার সঙ্গেই থাকবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। আহা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ঠাকুরের কাছে যাই, এইটাই তো কষ্ট লাগে। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। ভাবুন একবার, আজকে হিন্দু ধর্মের কেন এই অবক্ষয়? আস্তে আস্তে তো হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। কি চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। টনক নড়বে আর কটা দিন যাক, তখন ভাববো জীবনে কি করলাম। একটু ভাবতে হবে। আজকে তারা তাদের ছেলে মেয়েদের শেখাচ্ছে, সকালেই উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আর আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে তাদেরটা ধরে নিয়েছি। আমরা ছেলে মেয়েদের কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, হাসি নয়, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मांगता भेली तो देता ढला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, রাস্তা কিছু না। গাছ যেমন তেমন ফল হবে। গাছটা যেমন, ফলটাও তেমন পাবেন, তার বাইরে তো কিছু চলে যাবে। তাহলে ভগবানের কাছে আমরা কখন যাই? যখন সংসারে অশান্তি, বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল ফেলি। কিন্তু দুর্ভাগ্য, তখন তো 32 পার্টিরা দুটো থাকবে, হরি বলার ভগবান একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো। বিশ্বকবি বলছে আমি নয়, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কাদায় কাদায় লবে তারি মানি, কুসুম ফুটিবে প্রাতে। আস্তে এই জায়গাটা বিশেষ করে বৌমা যারা বাড়ি, বউ যারা রান্না বাড়া করেন, সারাদিন কাজকর্ম করতে হয়।
আপনি সবার প্রথম ভাববেন আপনি যে সংসার করছেন ওটা জেলখানা, কারাগার। বিশ্বকবি বলছেন কারায় কারা রান্না করছেন লবে তারি বানিয়ে, কারায় কারায় লবে তারি বানি। আপনি কারাগারের মধ্যে আছেন কিন্তু দিনরাত ভগবানের নাম করে যান। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসে। গুনগুন করে করে লবে তারি বানিয়ে কুসুম ফুটিবে প্রাতে। যখনই নিত্য আপনি কৃষ্ণ নাম করতে থাকবেন, রান্না করতে, বাসন মাজতে, আনাজ কাটতে, যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে নাম করে যান। আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল, আর বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হবে না, ভ্রমর নিজেই চলে আসবে। যেদিন আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, আপনাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান আপনা হতেই আপনার হৃদয় কুঞ্জ কাননে এসে বিহার করবে। কুসুম ফুটিবে বাতে চোখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, চোখে না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি কত ফেলেছি অসুজা, বিনা বাদিনী শত দল দলে করিতেছে টলমল। মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠিছে শান্ত হাসির অরুণ আলোকে, ভাতিছ নয়ন প্রাতে চোখে না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, তাই গৌর না চাইলে যারে পাওয়া যায়। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। তাহলে বুঝে নিয়ে গেল না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। কিরে না করি তাহলে আমি যা বললাম ঠিক তো শুনতে হবে। বলি দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, দাতার শিরোমণি গোরা বিশ্বম্বরা, দাতার শিরোমণি গোরা বিশ্বম্বরা। বলি জড় অন্ধ অতুর অবধি সবারে বিলাস, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলাস, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। বলি করম শেষে মোর ভোগ না ছুটিল, বলি কর মদ শেষে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। এমন চৈতন্য অবতারে, হলোই বাকি রে, এমন চৈতন্য হৃদয়, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। এতক্ষণ যে পদাবলিটি শুনলেন সুধাময় দাস ঠাকুর একপাশে দাঁড়িয়ে বললেন সবার ব্যাধি মুক্ত হইল, কিন্তু কর্ম দোষে, আমার কর্মের দোষে আমি পড়ে রইলাম, মোর ভোগ না ছুটিল। এ ও কর্ম দোষে মোর
ছুটিল রে। চলুন এতক্ষণ আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করলাম, তত্ত্বরা সাম্প্রত জ্ঞান সিন্ধুনির আবাহন করে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কালী মন্দিরে গিয়ে বসো। নিতাই গৌর হরি হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট আগস কন আগস কন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দিন বৎসগণ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান গরি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান গরি। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজপতি জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধিশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ভোজেতে প্রচার। সৃজান্ন ভাপাত পদ্ম করি যা শরণ, জান বাপাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন নিতাই গৌর হরি 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 বল। ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।
हमारी श्री राधा राधा रानी हमारी। स्वर्गो मत्तो पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे। शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर ना पावे। शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान न पावे। इंद्र करो तो बुहारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন? হাত উঁচা করো এইভাবে। টাগোর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। लगन के प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में नंदोगांव में बरसाना में दान गली में मान गली में ऊंचा गांव में नीचा गांव में। प्रेम से बोलो, जोर से बोलो। वृंदावन में, आधी गांव में, त्रिपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, कुसुम सरोवर, मानस गंगा, कटलेश्वर में, नंदीवन में, द्वादश वन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुबन में, निकुंज वन में, वन में, वन में, सिंगार वन में, वन में, मधुबन में, वन में, भूवन में, वन में, द्वादश वन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुबन में, निधुवन में। वृंदावन में घर घर बोले श्री राधे राधे। वृंदावन में घर घर बोले श्री राधे राधे।
ओ यमुना जी की लहरा बोले श्री राधा। ओ जमुना जी की लहरें बोले श्री राधे राधे। शाम तेरी भक्ति पुकारे श्री राधे राधे। शाम तेरी भक्ति पुकारे श्री राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय। अष्टसखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, जोर से बोलो राधे राधे। और जोर से बोलो राधे राधे। जय जय श्री राधे। सब मिला दे। তাহলে চলুন এই মুহূর্তে আমরা যেখানটায় যাব সেটা হচ্ছে বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। জায়গাটি কোথায় আমি অপশন দিচ্ছি, চেষ্টা করুন যদি কেউ বলতে পারে। যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন সেটা? তপবনে ছিল মুনি কহর যা না তপবনে ছিল মুনি। নিতাই গৌর হরি হরি বল। পহর যার না সদায় সারথি কো তারা পূজে নারায়ণ। সদায় সারথি কো তারা পূজে নারায়ণ। তারা সদাই পূজে শিলা নারায়ণ। সদাই পূজে শিলা নারায়ণ। সদাই পূজে শিলা নারায়ণ। সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ। সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ। এই নিত্য ব্রত করে পালন। হরি 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 করে পালন। অবশেষে করে প্রসাদ গ্রহণ। সদাই পূজে শিলা নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্থ থাকলে এই সংসারে শান্তি থাকবে না। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? পয়সা থাকতে পারে, কিন্তু পয়সা থাকলে ওই বাজারে 5 টাকা কি 10 টাকা দিয়ে শান্তি কেনা যাবে, সাংসারিক শান্তি কেনা যাবে। এটা মাথায় রাখো। শান্তি কিনতে গেলে আগে শান্তিময়ের ঠিকানা জানতে হবে, নাহলে জীবনেও আপনি শান্তি কিনতে পারবেন। ওই জন্য দেখবেন যারা সংসারে খুব দগ্ধ হয় তারা কি বলে জানেন? সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। পাবেন না। শান্তি পেতে গেলে আপনাকে শান্তিময়কে আগে চিনতে হবে।
এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। কেন? নারী জাতি হচ্ছে ত্রিধা গতি, নারীর গতি হচ্ছে তিনটে। ফার্স্ট নেম কি হয় নারীর বিয়ের পরে? প্রথম নাম কি হয় নারীর? নতুন বউ। কিছুদিন পরে হয় স্ত্রী, আর তারপর যেটা হয় ওটা সাধারণত কোটিতে একটা, সহধর্মিণী। নারী হচ্ছে দ্বিধাগত। তাহলে বউ, বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। আর স্ত্রী, এরা হচ্ছে সংসারের টোটাল দায়িত্বটা নিয়ে নেয়। তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, যা কিছু আমি সব সামলে নেব। তুমি কিন্তু প্রতিদিন কাজ থেকে ফিরে আমার হাতে টাকাটা দিয়ে দেবে। এটা হচ্ছে স্ত্রী। এর স্বামী যদি একটু এধার ওধার করে কিন্তু গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। আর সহধর্মিণী, যার চরিত্র সুন্দর। কিন্তু নারীর অসিট হচ্ছে দুটো, কেমন? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। এই তিন নারীর মধ্যেই থাকবে দুটো ভাগ। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার ম্যানেজ করবে, এটা সামঞ্জস্য। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? বন্ধন থেকে লোন নেবে, গ্রুপ লোন নিয়ে চালা, চাই তেলে মাঠে গিয়ে বসে থাকবে। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী লক্ষণ। চলুন, কি হল? মিলে গেছে না? চলুন, সহধর্মিণী কাকে বলে একটু শুনে নিন। এ কেমন মহিলা শুনবো, তার নামটা জানি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। একে বলে সহধর্মিণী। স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। সহধর্মিণী। স্বামী যখন পূজায় বসে, স্ত্রী পিছনে বসে চন্দন ঘষে। এগিয়ে দেওয়া। সুজাতা জোগাড় হয়েছে, হয়ে গেছে। বাড়িতে নারায়ণ শিলা, আর নারায়ণ শিলার নিয়ম হচ্ছে স্নান করালেই তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়। কহরমুনি স্নান করে এসে পুজোয় বসলেন, নারায়ণকে স্নান করিয়ে তলায় তুলসী দান করছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং গোপালং বিবল্লভং গিরি গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকসুভ্যম কামেশ্বর গশুভ প্রিয়া গিরি গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ। করুণনৈবেদ্যং বাসুদেবায় নমঃ। ফলধাম্বুলং বাসুদেবায়। সুজাতা বলো। পুজো হয়ে গেছে, প্রণাম করে কিছু মনে করবেন না। পুরুষ যদি প্রণাম করে যে কোনো ঠাকুর, 1 থেকে 2 সেকেন্ড লাগবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে কোনো ঠাকুরকে 5 মিনিট লাগবে। কেন?
নারীদের চাওয়া পাওয়া একটু বেশি। দেখবেন এরা ঠাকুরের কাছে যায় শুধু চাইবার জন্য, রাগ করলে হবে না। প্রমাণ নেবেন? দুর্গাপুজো হয় এখানে, দুর্গাপুজো হয় তো অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যান না? তা পুষ্পাঞ্জলি দিতে যাওয়া মানে তো চাইতে যাওয়া ঠাকুরের কাছে, হাতে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। বলে দেবো, আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিদং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিদ্রং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্গৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আচ্ছা এবার উলু দেয়া বন্ধ করো, আগে কি কি চেয়েছো হিসাবটা দাও। আয়ুর দেহি, আমাকে আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, টাকা পয়সা দাও, চাইছো না? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য অর্ডার দিয়ে এইটুকুটুকু থালা কিনবে, দুটো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, তোর ঘরে একটা নকল দানা এমন দিয়ে দিয়ে সারা জীবন ভুগে মরতে হবে, রাস্তা কিছু। কলিজীবের ভালোবাসা এইরকমই, নিজে থাকবো এসি লাগানো, মজা করা, পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে গোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা মায়ের লীলার ছল। এটাই জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরিব রাস্তা কিছু নাই। যাই হোক, কহর মুনি প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী প্রণাম করছে। কহর মুনি উঠেই রেগে গেছে, সুজাতা এতক্ষণ ধরে বিড়বিড় বিড়বিড় করে কি বলতেছো ভগবানের কাছে? বলে, না গো স্বামী, আমি ভগবানকে বলছিলাম বিয়ে হয়ে গেল 21 বছর, কদিন পরে তো আমরা মরে যাব, তাই নারায়ণ শিলা সেবা পূজা কে করবে? ও বুঝেছি, ছেলে চাইছিলে, তোমার লজ্জা করে না? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা আজকে আর বলবো না, ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? শোনো না, চেয়ে ফেলেছো তো, ভগবান যেটা ভালো বুঝবে করবে, ভগবানের ওপরে তো কারো হাত নেই। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে?
আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা বিশেষ করে যা যা কিছু করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, পার্শ্ব প্রতিক্রিয়া। আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে যদি আপনি রামায়ণ মহাভারত শোনেন, গীতা ভাগবত শোনেন, হরি কথা শোনেন, তাহলে যে সন্তান হোক, দেখতে যেমন হোক, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে। আর যদি আপনি দিনরাত ওই সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল শোনেন, সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা নেই, হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ওই গোবিন্দের চরণামৃত খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, ভগবানের ভোগের প্রসাদ খান, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি দিনরাত ওই এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। রাস্তা তো কিছুই, আপনি যেমন করবেন তেমন তৈরি হবে। বুঝে নেওয়া গেল? যেদিন থেকে সন্তান গর্ভে এসছে, মা সেদিন থেকে ভাগবত শোনে। গর্ভের বয়স হয়ে গেল ৮ মাস, সেদিন ছিল দ্বাদশী তিথি। কহর মুনি বলছে, সুজাতা, আজকে তোমাকে আমি কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসলেন ভাগবত শুনতে। গর্ভের বয়স তার ৮ মাস। যতই তং ব্রহ্মো বনৌষধি, যতই তং ব্রহ্মো বনৌষধি, তদ্ভাপসো তনুভা, তদ্ভাপসো তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য ইহো ভগবান, ইহো ভগবান। বাবা, আপনি শ্লোকটা ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরলো, গোবিন্দ সেবায় লাগার আগেই তুমি সেটাকে অভিশপ্ত করে দিলে। কহর মুনি বলে, সুজাতা চিন্তা করো না, বাবা মা অনেক কথাই বলে, বাবা মা অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, ওতে কিচ্ছু হবে না। আমার বড় ভয় করছে, যেন এত কষ্ট করে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও তিনি কৃপা করলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী, মনে অনেক আশা ছিল, বুঝি সে আশা আর পূর্ণ হবে না। আমি বলছি তুমি চিন্তা করো না। সুজাতা দেবী ক্ষণিক চুপ থাকার পর বললে, স্বামী তুমি বলছো চিন্তা করব না,
আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপে নেই। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কখন মুনি বলে কেন, খাবারের কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। করতে হয় কি? ভগবান সবার উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কিন্তু কি খেয়ে বাঁচবো? কেন? ঘরে কলসিতে জল ভর্তি আছে, উঠোনে তুলসী গাছ ভর্তি আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই। ও মাইরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে। প্রচন্ড দয়ালু রাজা, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠে কহর মুনি স্নান করলেন, স্নান সেরে তুলসী গাছে জল দিলেন। মায়েরা তুলসী গাছে জল দেন তো, স্নান করলেন। এইটা কিন্তু ভক্তির একটা মহা উদযাপন ব্রত। কিছু করুন না করুন, অন্তত স্নান করে তুলসীকে একটু করে ঘুষ দিয়ে দেবেন। হ্যাঁ, তাতে লাভ কি? তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। ভাই হাসির কিছু নেই। তুমি যখন জল দাও বলনি তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিওস্ত। আজকে আমি তোমাকে দিচ্ছি, সেদিন তুমি আমাকে দিও, তাই বলি। কিন্তু আপনার সাক্ষী তো লাগবে 4 জন। সাক্ষী 4 জন কোথায় পাবেন? একজনকে না হয় পাবেন সূর্যদেব, বাকি 3 জন কোথায়? এই জন্য এক হাতে তুলসীকে জল দিতে নেই, এক হাতে ঘটি ধরবেন, আর একটা হাত ঠিক এই জায়গায় দেখুন 3টে গর্ত আছে, ঠিক কোণের এই জায়গাটায় 3টে গর্ত মা দিকে। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি হরি সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। তুলসীকে জল দান করে সুজাতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে কহর মুনি চললেন মিথিলায় জনক রাজা সীতার বাবার কাছে। ওমো ময়না পাখি রে, রাধে কৃষ্ণ গানটি বাইরে পাবেন না, এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী,
তারপরে গাইতেন কীর্তন প্রীতা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না স্মৃতি মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শীতে মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ পাই, রাধে কৃষ্ণ বল মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল ময়না পাখি রে, রাধে কৃষ্ণ জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক।